হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওটা দেখাবো মৌসুনী দ্বীপে আমরা ফ্রেন্ডরা মিলে কেমন করে পৌঁছেছিলাম এবং ক্যাম্পে কিভাবে এনজয় করেছিলাম। ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল। তো শিয়ালদা দক্ষিণ শাখা থেকে আমরা ট্রেন ধরেছিলাম, যেটা 7:15 থেকে ছাড়ে সকালবেলা, এবং রাইট টাইমেই ট্রেনটা ছেড়ে দিয়েছিল। আর আমরা জায়গাও পেয়েছি। অনেক দিন থেকেই প্ল্যান হয়েছিল যে আমরা মৌসুনী দ্বীপ যাব, তো খুব গরমও ছিল। আর এই দেখো, আমি, বনি, বেবিদি, আর এই যে পিছনে দাদাকে দেখছো বনির পিছনে, উনি হলেন বেবিদির হাজব্যান্ড। তো এই 4 জন মিলেই আমরা গেছিলাম। একটু চুলটা ঠিক করে নিচ্ছি, কারণ চুলগুলো অ্যান্টেনার মতো দাঁড়িয়ে যায়, শুধু খুব পাতলা চুল তো সেই জন্য। আর আমার খুব ঠান্ডাও লেগেছিল, শরীরটা একদম ভালো ছিল। এখন বাজে 9:15 আর আমরা এই মথুরা রোড ক্রস করলাম। আর এতক্ষণে একটু ভালো করে বসতে পারলাম। আর দেখো সবাই এক জায়গায় হয়ে গেছে। এখন আমরা এক জায়গায় হয়ে গেছি, এবার একটু শান্তি করে বসবো, আরাম করে বসবো। এতক্ষণ যা অবস্থা, চিৎকা চিৎকি করে বসে। আর ওয়েদারটা তো খুবই সুন্দর, দারুণ হাওয়া এবার পাচ্ছি এতক্ষণে। এই যে দেখো কি সুন্দর মেঘলা মেঘলা করেছে, আর ধান ক্ষেত সবুজ, আহা দারুণ লাগছে দেখতে, দারুণ। কি করছো? কেক বেবিদি কেক দিয়েছে, এবং কেক খাচ্ছি। না চা উঠেছে, না মুড়ি উঠেছে, কিছুই ওঠেনি। এখন এই কেক খাচ্ছি। এখন একদম ডট 9টা বাজে, আর আমরা এখন নামখানায় মিনিট 15-20 দাঁড়াবে। তো চা খেতে এসেছি, কারণ ট্রেনে চা ওঠেনি। তো এখন চায়ের পিপাসা লেগেছে, এখানে চা নেওয়া হচ্ছে, চা বলেছি। তো চলো এবার একটু ভালো মজা করে যাব। সবুজে ঘেরা মাঠ ঘাট দেখতে দেখতে আমরা চলেছি মৌসুনী দ্বীপের উদ্দেশ্যে। কি হলো, তোমরা কি বোর হচ্ছ নাকি? কেমন জার্নি হচ্ছে বলো? এতক্ষণ খুব কষ্ট হয়েছে চেপে চেপে। আমরা এখনই নেমে যাবো। এই যে আমাদের স্টেশন চলে এসেছে নামখানা, এবার আমরা নামবো, বুঝলে? এখন বাজে 10:05। চলো এবার ব্যাগগুলো সব আমরা নামাই। এসে গেছি, টায়ার্ড। এখন বাজে 10:05 আর আমরা নামখানা স্টেশনে নেমে গেছি। এই যে সবাই আমরা নেমে গেছি। এবার এখান থেকে টোটো নেব, নিয়ে পাতিপুনিয়া পুকুর ওই ঘাটে আমরা ওখান থেকে নৌকা, লঞ্চ যা আসবে তাই করে আমরা এখন পাড়ি দেবো। তো চলো সাথে থাকো আর দেখতে থাকো ভিডিও। তো এই হচ্ছে নামখানা স্টেশন, আমরা নেমে গেছি। তো নেমেছি অনেকক্ষণই হয়ে গেছে, এখানে একটু ফটো টটো সব তুললাম। এবার আমরা রওনা দেব। তো এই হচ্ছে নামখানা। এখানে এই যে সামনে টোটো স্ট্যান্ড দেখতে পাচ্ছেন, ওখান থেকে আমরা টোটো নেব না, একটু আমরা বাইরে বেরিয়ে গিয়ে টোটো নেব। তো দেখতেই পেলাম না, টোটো স্ট্যান্ড থেকে বেরিয়ে সামনের রাস্তাটা দিয়ে যাচ্ছি। ওই সামনে গিয়ে ওই দেখো, এখানে খাবার চাইলে খেতে পারো। এখানে এদিকেও একটা আপ্যায়ন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট আছে, এখানেও খেতে পারো গরম গরম লুচি, ভাত, পরোটা। চারিদিকে শোভাটা এত সুন্দর, এত গাছ, এত হরিয়ালি। হ্যাঁ, এখন অনেক হোটেল রেস্টুরেন্ট হয়েছে। আমরা এবার টোটোতে বসে গেছি, 50 টাকা করে এখান থেকে শেয়ারে যাচ্ছি। আর রিজার্ভে সব বলছে, আর এদিকে লাইনে বসেছে দাদা আর বনি। এখন বাজে 10:30 আর আমরা আমাদের জার্নি শুরু করলাম। আমরা যাব বুনিয়া ঘাট। আর এই দেখো কি মেঘ উঠেছে ওটা বাবা, ভয়ঙ্কর কালো মেঘ ছেয়ে গেছে। এই যে কালো, এই দেখো আমরা এবার হাতা নিয়ে দোয়া নিয়ে ব্রিজে উঠে গেছি।
দারুণ লাগছে না দৃশ্যটা? হ্যাঁ 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 হ্যাঁ। বৃষ্টি চলে এসছে অলরেডি। বৃষ্টি এসে পড়েছে গো, বৃষ্টি। দেখো তো ওখানে চিংড়ি শুটকি তৈরি হচ্ছে, এই যে। তোমরা যদি নামখানা থেকে এই পাতিপুনিয়া ঘাট আসতে চাও তাহলে এই টোটো দাদার সাথে যোগাযোগ করতে পারো। আমি নাম্বার দাদার কাছ থেকে জিজ্ঞাসা করছি। দাদা খুব ভালোভাবে যত্ন করে আমাদেরকে নিয়ে এসেছে, কিন্তু তো এই দাদার সাথে যোগাযোগ করে নিও তোমরা। নাম্বারটা দাঁড়াও জিজ্ঞাসা করি। তোমার নাম্বারটা দাও। 9883297841। আর তুমি ভাড়া কেমন নাও ওই নামখানা থেকে এখানে? 7 টাকা করে, 50 টাকা করে এরকম। আচ্ছা, পার হেড তাই তো? আর যদি রিজার্ভ করে? রিজার্ভ ওই 300, 350, 400 এরকম চলে আসে। ও ঠিক আছে দাদা, আবার পরে দেখা হবে, ঠিক আছে? ভালো থাকবেন। এখন বাজে 11:30 আর আমরা পাতিপুনিয়া ঘাট চলে এসেছি। বেশ ভালোই লাগলো আসতে। এবার রোদ উঠে গেছে, তখন প্রচণ্ড মেঘ করছিল, এখন রোদ উঠে গেছে। বোধহয় নৌকা আছে, তাড়াতাড়ি যাই, দাঁড়াও। ব্যাড লাক, ওই যে নৌকাটা চলে গেল, ছেড়ে দিল, টাইম হয়ে গেছে। এখন বলছে আবার 12:30টার সময় আসবে। জলের স্রোত দেখো, বেশ ভালোই আছে জলের স্রোত। এই একটা নৌকা আসছে, এবার যদি ছাড়ে তাহলে আমরা এই নৌকাটাই করে যাব। ওইগুলো করে মাছ ধরে, ঠিক আছে? আর ওই দূরে দেখো, এইটা হলো মৌসুনী দ্বীপ। এই আমরা এখন সবাই নৌকায় উঠে গেছি। এই যে 4 মূর্তি, আমরা নৌকায় উঠে গেছি। নৌকা এখন ভর্তি হলেই যাত্রা শুরু হবে, তারপর ওই পারে আমরা নেমে যাব। হ্যাঁ, চারিদিকে চিংড়ি মাছ, এই যে সব এইগুলো সব চিংড়ি মাছ শুকাতে দিচ্ছে, তারই খুব গন্ধ, সেই গন্ধে থাকা যাচ্ছে না। আমরা এবার নৌকো থেকে নেমে আবার টোটো ধরে নিয়েছি। এবার যাচ্ছি আমরা যে ক্যাম্পটা বুক করেছি সেই ক্যাম্পে আমরা যাব। আমাদের ক্যাম্পের নাম হলো এনজয় পার্ক। তো অনেকদিন আগে আমরা বুক করেছিলাম, সেই ক্যাম্পে এখন যাচ্ছি। জনপ্রতি ভাড়া নিচ্ছে 25 টাকা করে। এই যে আমরা এখানে নামলাম টোটো থেকে, ওই টোটোটাই করে আমরা এসেছিলাম। এবার এইদিকে সোজা যাব, এইদিকে এনজয় পার্ক আছে। ওই তো লেখা আছে মৌসুমী, দেখ এটা তো ড্রিমল্যান্ড। ড্রিমল্যান্ডের পরে কোনটা রে বাবা? এই যে অবশেষে আমরা পৌঁছে গেছি। মন মানলো না, আগে ব্যাগ রাখার আগে আমরা সমুদ্র দেখতে চলে এসেছি। এখন জোয়ার আছে, এই যে এই যে এই যে এই যে ইয়ে জোয়ার আছে। ওহো, এই দেখো বন্ধুরা, এখানটা বসে ভিউটা জাস্ট দেখো বন্ধুরা। ও এখন জোয়ারে দেখেছো, সব ভর্তি হয়ে আছে। এটাই যখন ভাটা পড়ে যাবে না, তখন একদম এই বিচ দেখা যাবে। এই যে যার জন্যে আসা মৌসুনী দ্বীপে, দেখো আমাদের সেই এখন আমরা সেখানেই চলে এসেছি। আমাদের ডেস্টিনেশন পুরো কমপ্লিট হয়ে গেল। তো অবশেষে আমরা
মৌসুনী দ্বীপে চলে এসেছি এনজয় পার্কে। সব কিছু দেখাবো, আগে আমি নিজে এনজয় করি, ঠিক আছে? তোমরা দেখতে থাকো। এখন ভরা জোয়ার, তাই একদম সমুদ্র একদম উছলে উছলে পড়ছে। আর এই জায়গাটা না দারুণ করেছে, ভিউ দেখার জন্য এই জায়গাটা দারুণ করেছে। বনি, বিকেলবেলা যে রিল বানাবো ওই জায়গাটা। বন্ধুরা, এখানে লাইট দেখতে পাচ্ছ? লাইট এখানে রাত্রিবেলায় জ্বলবে না, দারুণ লাগবে। কোনায় কোনায় দেওয়া আছে লাইট। কি ভালো লাগছে? দারুণ লাগছে। কেমন? আর সন্ধ্যাবেলায় কেমন পার্টি হবে? হ্যাঁ হ্যাঁ, হবে হবে। দুইজন আমাদের 6 আর এদিকে 7, এই দুটো রুম আমাদের বুক করা হয়েছে। তো এই রুমের দেখো এরকম দরজাটা। তো আমরা বাইরেই জুতো রেখেছি, এই যে জুতো রেখেছি বাইরেই, যাতে নোংরা না হয়। আর ঢুকেই বনি জল খেয়ে নিচ্ছে দেখলাম। এসিটা আগে থেকে চালানো আছে বলে ঘরটা বেশ ঠান্ডা হয়ে আছে। এদিক থেকে দেখা, এখানে একটা স্ট্যান্ড ফ্যান দিয়েছে, তার সাথে একটা টেবিল দিয়েছে। টেবিলে যাই হোক যাবতীয় সব জিনিস আছে। আর অল আউটও দেখছি আছে। আর একটা বড় খাট দিয়েছে, আমাদের 3 জনের এখানে হয়ে যাবে। আর এদিকে একটা আয়না আছে সুন্দর, এদিকে একটা হ্যাঙ্গার, এই যে এখানে একটা হ্যাঙ্গার, এসি আছে, আছে টয়লেট। এই যে টয়লেট, গিজারও আছে, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আমাদের এখন খিদে পেয়েছে, আর লাঞ্চ এখনো তৈরি হয়নি, সেই জন্য আমরা দেখো অমলেট নিয়ে নিয়েছি। এটা আমাদের 3 জনের। আর দাদা নিয়েছে, দাদা খাওয়া শুরু করে দিয়েছে। হ্যাঁ, দাদা খাওয়া শুরু করে দিয়েছে। আমরা এই 3 জনে এখন অমলেট খাবো। যে লঙ্কা খায় সেই। তো বন্ধুরা, এখন বাজে 1:30 আর আমি জাস্ট স্নান করে আসলাম। বাকিরা সবাই সকালবেলাতে স্নান করে এসেছিলো, আর আমার যেহেতু ঠান্ডা লেগেছে, জ্বর ভাব, সেই জন্য আমি আর সকালবেলায় স্নান করিনি, এখন এসে স্নান করলাম। এবার লাঞ্চ দেবে, বনি গেল একটু ফ্রেশ হতে, ও স্নান টান করে এসেছে। তো সবাই এই ফ্রেশ হয়ে নিয়ে এবার লাঞ্চের টাইম হয়ে গেছে, তো সকলে আমরা লাঞ্চ করব। এখন ঘর থেকে বাইরে বেরিয়েছি লাঞ্চ করার জন্য। অলরেডি 2টো বেজে গেছে, আর দেরি করা ঠিক হবে না। তার আগে তোমাদের এই ক্যাম্পটা একটা ট্যুর করিয়ে দিই, ছোটোখাটো, ঠিক আছে? তো এইটা দিয়ে এন্ট্রি করবে, সোজা চলে আসবে, এটা রিসেপশন। এখানে নাম টাম সব এন্ট্রি করবে, করে সোজা ক্যাম্পে ঢুকে যাবে। দেখো এদিকে রুমগুলো, এই কটেজগুলো আছে নন এসি, এই যে চলে গেছে। আর এদিকে রুমগুলো এসি রুম, যেগুলো আমরা আছি এই এসি রুমে, এই যে। আর এদিকটায় আছে ওনাদের কিচেন, যেখান থেকে টেস্টি খাবার রান্না হয়। এই যে এটা রান্নাঘর, এগুলো সব এসি রুম। আর দেখো চারিদিকে ফুল টুল আছে, বেশ ভালোই লাগছে দেখতে। ঝাউ গাছও আছে কিছু কিছু, এই যে লম্বা লম্বা দেখো ঝাউ গাছ। এই ঝাউ গাছগুলো ওনারা কাটেননি, রেখে দিয়েছেন। আর এখন ভীষণ রোদ, গরমও লাগছে, কিন্তু আসার সময় এতটা গরম লাগেনি। আর এটা হলো এনাদের ডাইনিং স্পেস, এখানে লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট সবই করা হয়। দেখো এখানে জলও রয়েছে। আর যেটা মেনলি হলো সেটা জোয়ার কিন্তু এখনও রয়েছে, সমুদ্রের গর্জন খুব সুন্দর শোনা যাচ্ছে। আর এখানে দেখো টেন্ট রয়েছে, টেন্ট পরে খুলে দেখাবো, এখন খুব খিদে পেয়েছে, পেটে একদম ছুঁচোই ডন মারছে। তো এখানেও একটা টেন্টের জায়গা আছে। হ্যাঁ, আর এই যে দেখো এই সিঁড়ি দিয়ে উপরে উঠে, ওই যে উপরেও টেন্ট রয়েছে। পরে টেন্ট তোমাদের দেখাবো আমি, কিন্তু তার আগে আরেকবার সমুদ্রটাকে দেখে আসি। মানে সমুদ্রের গর্জন শুনে মানে থাকা যাচ্ছে না। আর এই যে স্পেসগুলো দেখছো একদম সমুদ্রের ধারে, এইগুলোতে
এইগুলোতে টেন্ট থাকে, কিন্তু হয়তো বর্ষাকাল বলে এই যে এখন ফুসছে, তো এই জন্যে বোধহয় এখানে বর্ষাকালে টেন্ট বোধহয় লাগায় না। এগুলো যখন সিজন হয় তখনই লাগানো হয়। দেখো সমুদ্রের গর্জন শুনতে পাচ্ছ? গর্জনটা একটু শোনো, আমি চুপ করছি। দেখো এখানটা ভেজা ভেজা রয়েছে, এতদূর পর্যন্ত জল উপচে চলে আসছে। লাঞ্চ দিয়ে দিয়েছে, তো তোমাদের দেখাচ্ছি লাঞ্চে কি দিয়েছে। লাঞ্চ মোটামুটি ভালোই ছিল। একই টেবিলে আমাদের 4 জনকেই বসতে দিয়েছে, আমরা গুছিয়ে নিয়ে বেশ বসেছি। দেখো একটা বড় সাইজের পমফ্রেট দিয়েছে, পমফ্রেটের ঝাল দিয়েছে, একটা চিংড়ি মালাইকারি, একটা মিক্স সবজি, তার সাথে স্যালাড, ভাত। আর চিংড়ির সাইজটা দেখো অনেক বড়, কিন্তু এর সাথে পাঁপড় ছিল, চাটনিও ছিল, যেগুলো পরে আমরা নিয়েছি। সবজিটায় না মাছের ডিম পেয়েছি। 10 টাকায় মিষ্টি দই খাবে। আরেকটু দাও। গুড ইভিনিং। এখন বিকেলবেলা হয়ে গেছে, আর রোদ নেই, তাই ঘর থেকে আবার বাইরে বেরিয়েছি। বেশ গরম আবহাওয়াটা, তো যাই হোক, এনজয় পার্কের একটা নতুন আকর্ষণ হলো এই দোতলার টেন্টগুলো। এগুলো কাপল টেন্ট, 1000 টাকা করে। তো তোমরা এগুলো ট্রাই করতে পারো, কারণ উপর থেকে সমুদ্রের ভিউটা কিন্তু দারুণ লাগবে। তো এখানে দেখতে পাচ্ছ এই যে ছোট ছোট কাপল টেন্ট বানানো হয়েছে, এখান থেকে সমুদ্র একদম সামনে। তো সমুদ্র সামনে, আর ভেতরে টেন্টে তোমরা চিন্তা করতে পারছো, দারুণ কিন্তু লাগবে। আর সমুদ্রের গর্জন, ও হো, সকাল থেকে মানে জোয়ারই চলে যাচ্ছে। ভাটা কিন্তু আজকে পড়েনি, তো রোদ্রের জন্য আমরা বেরোতে পারিনি, কিন্তু এখন এসেছি। এখন আগের থেকে একটু কম আছে ঢেউগুলো, তবুও কিন্তু আছে। তো এই হচ্ছে টেন্ট, দেখো লাল লাল, আর এই বাঁশের উপর বানানো হয়েছে মাচা করে। নিচে বালি দেখতেই পাচ্ছ, সমুদ্র তট। এই যে এখান থেকে এই সমুদ্র, আবার এখানে কিন্তু তোমরা চাইলে বসতেও পারবে, সুন্দর লাগছে। এই টেন্টের মধ্যে একটু বসি। এই যে এই সাবাস। তো চলো বন্ধুরা, তোমাদের যে টেন্টের কথা বলছিলাম সেগুলো তোমাদের দেখায়। তো এই হচ্ছে সেই টেন্ট। টেন্টের ভেতরে কি আছে সেটা আমি দেখাচ্ছি। এই যে আমি প্রবেশ করলাম, বেশ অনেকটাই জায়গা রয়েছে, দুজনের এনাফ হয়ে যাবে, কারণ এটা বিশেষ করে কাপলদের জন্যই। আর এখানে রয়েছে একটা ফ্যান, দেখতেই পাচ্ছ, রয়েছে এখানে চার্জিং পয়েন্ট। আর এদিকে দেখো এরকম সুন্দর করে কিন্তু দুটো লেয়ারের কভার আছে, আর চেন দেওয়া, অসুবিধা হবে না। তোমাদের একটু দেখিয়ে দিই, করে টেনে লাগিয়ে দিলেই পুরোটা কভার হয়ে যাবে। আর এইটা দেখতে পাচ্ছ, এখান দিয়ে কিন্তু তোমরা বাইরের দৃশ্য দেখতে পারবে। তো এখানে অনেকটা বেশ জায়গা আছে। আর দেরি কারও তাহলে চলে আসো মৌসুমী দ্বীপে এনজয় পার্কে, এখানে অনেকটাই বেশ জায়গা। আমার তো ভীষণই ভালো লাগলো, কিন্তু একটা প্রবলেম কি, গরমের সময় না ভীষণ গরম লাগবে ভেতরটা। তো শীতকালে মানে যখন পিক টাইম না, তখন আসলে আমার মনে হয় ভালো হবে। ঠান্ডা ঠান্ডার মধ্যে এখানে কোনো রকম অসুবিধা হবে না। এখন বাজে বিকেল 5:30, আর আমরা একটু ঘুরতে বেরিয়েছি। দেখা যাক কোথায় যাওয়া যায়। আমরা চিনি ম্যানগ্রোভ অরণ্য আছে, সেখানটা দেখতে যাচ্ছি, দেখি কেমন কি জঙ্গল। দুই দিকে পুকুর দেখো,
এসব কলকাতায় আমরা দেখতেই পাই না, তাই না? আবার খেজুর গাছ পুকুরের ধার দিয়ে, এদিকেও একটা পুকুর। দেখো শাপলা চাষ, এই যে দূরে দূরে সব বাড়ি গ্রাম, দেখেছো? এইগুলো দেখতেও কত ভালো লাগে, তাই না? ছবির মতো লাগছে দেখতে। আমরা যারা শহরে থাকি এইগুলো কিন্তু খুব মিস করি। হ্যাঁ, এই দেখো একটা মুরগি। এইটা কি জানো, এখানে হাঁস মুরগি থাকে, হাঁস মুরগির ঘর। এই যে শুয়োর চড়ছে, এখানে শুয়োর চাষ হয় মনে হয়, শুয়োর বাঁধা রয়েছে। ছোট্ট ব্রিজ দেখতে পাচ্ছ, উঠে যাবো না তো? হেভি। এই হচ্ছে সেই ম্যানগ্রোভ অরণ্য, প্রচুর ভিডিওতে দেখেছি। ওই যে দেখেছো, এই যে এখানে বাচ্চারা খেলা করছে। এই শক্ত শক্ত এদিকে সব ট্রাক্টর চলেছে, ওই যে দূরে জেসিপি চলেছে, জেসিপি সব এই লাইনগুলো। এই যে এই দেখো, দেখেছো? আমরা ওই দিক থেকে, ওই পার থেকে আসলাম, এবারে এই দিকটাই যাচ্ছি। এই যে বনি এখানে ছবি তুলছে। খুবই সুন্দর জায়গা। মৌসুমীতে তো দেখার জন্য বিশেষ কিছু নেই, তো এখানে এরকম পড়ন্ত বিকেলে চলে আসতেই পারেন, খুবই সুন্দরই লাগছে। নেওয়ার পালা, আমরা কিছু রিলস বানালাম, ফটো তুললাম, অনেক কিছু, তো খুব এনজয় করলাম। এবার চলো, অন্ধকার হয়ে আসছে, এবার আমাদের যেতে হবে, কারণ রাস্তাটা মানে গাছপালায় ভর্তি, তো ভয় লাগছে বর্ষার দিন, ওই জন্য আমরা আলো থাকতে থাকতেই আবার ক্যাম্পে ফিরে যাব, সেই জন্য আর বেশিক্ষণ দাঁড়াচ্ছি না। তো চলো বন্ধুরা, আবার ক্যাম্পে ফিরে যাই আমরা। ঢুকতেই দেখলাম ক্যাম্পে লাইট জ্বলে উঠেছে, আর একটা মায়াবী পরিবেশ তৈরি হয়ে গেছে। দেখো, যত সন্ধ্যা হবে, যত অন্ধকার হবে, তত সুন্দর লাগবে, দেখেছো? সুন্দর করে লাইট জ্বালিয়েছে। এই যে সন্ধ্যাবেলায় দেখো আমাদের মুড়ি দিয়ে গেল, মুড়ি আর পকোড়া দিয়ে গেল, আর দিয়ে গেল চা। সন্ধ্যাবেলায় আমাদেরকে শুকনো মুড়ি দিয়েছে আর পকোড়া দিয়েছে। পকোড়ার এই যে এইরকম সাইজ পকোড়া দিয়েছে, তাই এখন খাচ্ছি, কি আর করা যায়। তবে আমরা বন ফায়ার দিয়েছি, সেগুলো এখনই জ্বালাচ্ছে, অগ্নি সংযোগ হচ্ছে এইমাত্র, তো মোটামুটি 1 ঘন্টার মধ্যে আশা করছি হয়ে যাবে। আমরা 1 কিলো চিকেনের বারবিকিউ করতে দিয়েছি, যেটা এখনই আগুন জ্বালানো হলো, সেটা পুড়ে কয়লা তৈরি হবে, তার উপর শাঁকা হবে। তো তোমরা দেখতে থাকো, দেখাবো, ঠিক আছে? আর আমরা এনজয় করব, খাবো, বিশাল আমাদের আনন্দ। যে বারবিকিউর কথা বলছিলাম, এই যে চলে এসছে বারবিকিউ। 1 কিলো আমরা চিকেন বলেছিলাম, 1 কিলো চিকেনে 450 নিয়েছে, তার সাথে দেখো স্যালাডও দিয়েছে, টমেটো, গাজর, লেবু, পেঁয়াজ, আর এটা কি দিয়েছে, জলজিরা, এটা জলজিরা দিয়েছে। তো দেখতে তো সুন্দরই লাগছে, এখন খেয়ে দেখবো কেমন লাগে, সেই সাথে তোমাদেরও বলবো। শুরু করছে এখন, ভালো করেছে, মোটামুটি ভালোই লাগছে, তবে একটু ঝাল ঝাল হলে আমার মনে হয় ভালো হতো। চলো আমরা খাই, এনজয় করি। এই রাতে আমরা ডিনার করতে চলে এসেছি। ডিনারে আমি নিয়েছি ভাত, এটা একটা সবজি, এটা ডাল আর চিকেন। মাটন দিয়েছে, কিন্তু আমরা চিকেনটাই নিয়ে, আমি চিকেন নিয়েছি। বনি কি চিকেন, বনিও চিকেন নিয়েছে, বেবি দিয়ে রুটি নিয়েছে, তার সাথে চিকেন, আর দাদা রুটি আর মাটন নিয়েছে। তো সারাদিন সেই ভোরবেলায় উঠেছিলাম, আর পারা যাচ্ছে না, এখন খেয়ে নিয়ে 10টা কিন্তু পার হয়ে গেছে, এখন খেয়ে নিয়ে শোবো,
আর ভিডিওটা আমি শুয়ে কন্টিনিউ একদম করব না, অজ্ঞান হব। এবার ভিডিওটা এখানেই শেষ করছি। আবার কালকে শুয়ে সকাল অজ্ঞান থেকে হব। আবার একটা নতুন ভিডিও চালু হবে। এই দেখো পাশ থেকে কি বলছে, আবল তাবল কথা বলছে। ও চলো গুড নাইট বলে দাও। গুড নাইট। গুড নাইট। চলো গুড নাইট।